ও অনেক অপ্রীতিকর ভিডিও আমার রেখেছে ভাইয়া। আমি জানি না ওইগুলো এখন আপনাদের সাথে কথা বলার পরে আপলোড দিবে কিনা। আমার নিজের আগে 5টা ছেলে আমার বিয়ে হয়েছিল, সো আই ওয়াজ ব্রোকেন দ্যাট টাইম। মামু যখন আমাকে পেয়েছে তখন আমি অনেক ব্রোকেন ছিলাম ভাইয়া। আমার একটা সম্পর্কের ছিল না তখন ও যখন একটা মানুষকে ধরে, ও তার সম্পর্কে রিসার্চ করে তাকে ভালো করে রিড করে ওই মানুষটাকে টার্গেট করে ধরে। তো আমাকেও বুঝেছে আমি ব্রোকেন, আর আমি ফ্রেন্ডদের প্রতি এক্সপেন্সেস করি, আমি এখানে ঘুরি ওখানে ঘুরি, টাকা পয়সা খরচ করি, ও এগুলো রিড করেই আমাকে টার্গেট করেই ধরেছে। সো ভাই আমি ওর শিকার হয়ে গেছি। মামুনের সাথে আপনার পরিচয়টা কেমন, কিভাবে হয়েছে? মামুনের সাথে আমার পরিচয় আমার এক ছোট বোন আর ওর হাজব্যান্ডের বাসায় একটা অনুষ্ঠানে, ওদের একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, ওখানে গিয়ে পরিচয়, ওখান থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের কথা হতো। মামুনের আচরণ সম্পর্কে কিছু মানে বিস্তারিত বলেন। মামুনের আচরণ খুবই খারাপ ভাইয়া, আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো এরপরে। খুবই খারাপ আচরণ করে, ইভেন ওর ফ্যামিলি মেম্বার কারোর সাথে কারো ভালো আচরণ না। ওরা যে কি নোংরা একটা ফ্যামিলি, মা বাবা ভাই বোন সবাই, আমি ঘুম থেকে উঠে দেখতাম ওদের মারামারি, উচ্ছৃঙ্খল আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ। মানে আমি আমার এরকম দেখে কখনো বড় হইনি ভাইয়া। তো এগুলো আমার জন্য অনেক শকিং ছিল। 4টা মাস আমি কিভাবে কাটিয়েছি আমি জানি ভাইয়া। আমি বের হতেও পারতাম না, ফোনের অ্যাক্সেস ওর কাছে। ও আমাকে মেরে ও রেকর্ড করাতো, কারণ ওর মনে তো একটা ভয় ছিল যে আমি যদি কখনো এখান থেকে বের হতে পারি, আমি যদি পুলিশের কাছে যাই, সেক্ষেত্রে তো ওর আসল পরিচয় মানুষ জেনে যাবে। এই জন্য ও আমাকে জোর করে বাধ্য করে রেখে ও আমাকে ভিডিও করে। তো ইভেন ও অনেক অপ্রীতিকর ভিডিও আমার রেখেছে ভাইয়া। আমি জানি না ওইগুলো এখন আপনাদের সাথে কথা বলার পরে আপলোড দিবে কিনা, আমি জানি না। এমন টাইপের অপ্রীতিকর ভিডিও আমি বের হতে পারতাম না ভাইয়া, আমি তোর বাসায় ছিলাম, আমি কিভাবে বের হব? আর আমাকে তো সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওকে বিয়ে করার সাথে সাথে সবাই আমাকে ত্যাগ করে দিয়েছে, কেউ আমার সাথে মিশতো না, কারণ মামুনকে তো সবাই চিনতো, একমাত্র আমি চিনতে পারিনি। আমার ম্যানিপুলেশনের শিকার হয়েছে। আমি কখনো বুঝতে দেইনি ভাইয়া, আমি কখনোই বুঝতে দিইনি মিডিয়ার সামনে, কখনোই আমি বুঝতে দিইনি, কারণ আমি চেষ্টা করেছি, যেহেতু আমার একটা আগে সম্পর্ক ছিল, আমি এই সম্পর্কটা টিকে রাখার জন্য আমি আমার লাস্ট পর্যন্ত চেষ্টা করেছি। আপু আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আপনি ব্রোকেন হন যাই হন, আপনি মডেল, আপনি শিক্ষিত, মানে মামুনের এত শক্তি আপনাকে ম্যানিপুলেট করতে পারে? ভাইয়া আমি ওর আসলে মনে হয় ছিল ভাইয়া, বিকজ একটা ব্রোকেন মানুষকে আপনি ইজিলি ম্যানিপুলেট করতে পারবেন। আর ও আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতেও ফিরতো, তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত। ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন উমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না। সে উমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গিয়েছি তার প্রতি, যে ঠিক আছে উমরা করার পরে অনেক মানুষই চেঞ্জ হয়। সো আমি ওইভাবে চিন্তা করেছি।